2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ ও প্রভাবশালী বহু নেতার বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। প্রায় 2 বছর পরও দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা এসব বাড়ির অধিকাংশই সংস্কার হয়নি। কোথাও ধ্বংসাবশেষ হিসেবে, কোথাও তালাবদ্ধ অবস্থায় এসব ভবন অতীতের ক্ষমতা ও প্রভাবের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে এসব নেতাদের বাড়ির মধ্যে কেউ প্রস্রাব করছেন, কেউ দিনে দুপুরে মাদক সেবন করছেন, আবার রাতের আধারে সেখানে দেহ ব্যবসার মতো ঘটনাও ঘটছে। বর্তমান শীর্ষ 10 আওয়ামী নেতার বাড়ির কি অবস্থা, চলুন ঘুরে দেখে আসি। নাম্বার 1, হাসিনার বাড়ি। গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকের তেলির চালাই ছিল হাসিনার বাগান বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় বাগান বাড়িটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা, ভেতরে একটি দ্বিতল ভবন, শান বাঁধানো ঘাটসহ পুকুর, সুইমিং পুল ও খোলা জায়গা রয়েছে। বাড়িটির ফটকে কোনো নাম নেই, ফটকটি ভাঙ্গা। ভেতরে কয়েকটি শিশু খেলছিল, যার যেভাবে ইচ্ছা বাড়িটি ব্যবহার করছে। মাদকাসক্ত দেহ ব্যবসায়ীরা রাতে এখানে হাজির হয়। দিনের বেলা সেখানে কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদেরও দেখা যায়। তারা জানান 5 আগস্ট এই বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝে এক দফায় কোনো এক রাতে ইটের দেয়াল তুলে ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা কে বা কারা ভেঙে ফেলেছে। একই অবস্থা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এবং শেখ রেহানার বাড়িও। নাম্বার 2, সালমান এফ রহমানের বাড়ি। রাজধানীর অভিজাত এলাকা গুলশান 2-এর 71 নম্বর রোডে অবস্থিত শিল্পপতি ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের প্রাসাদ সম বাড়িটি। একসময় এই বাড়ির আশপাশে যেতে হলে কয়েক দফা চেকিং করা হতো, আর এখন বাড়িটি কার্যত নিস্তব্ধ। সরেজমিনে দেখা গেছে বাড়ির ভেতরে 24-এর 5-6 আগস্টে হামলা ও অগ্নিসংযোগের ফলে সালমান এফ রহমানের ব্যবহৃত কয়েকটি পোড়া গাড়ি রয়েছে। পোড়া দরজা, জানালাও মূল সড়ক থেকে দেখা যায়। এছাড়া বাড়ির ভেতরে 6 জন গার্ড অবস্থান করছেন। তারাও বেসরকারি সিকিউরিটি কোম্পানির সদস্য। 5 আগস্টের পর তারা এই বাড়িটি দেখাশোনার দায়িত্ব পান। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, প্রথমে বাড়িটিতে আশেপাশের মানুষজন প্রস্রাব করত, আমরা আসার পর তা বন্ধ করেছি। মাঝে মাঝে সালমান এফ রহমানের আত্মীয় স্বজন ও উনার প্রতিষ্ঠানের লোকজন দেখতে আসেন, এর বাহিরে কাউকে আসতে দেখিনি। নাম্বার 3, মাহবুবুল আলম হানিফের বাড়ি। কুষ্টিয়া শহরের পিটিআই রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িটি একটি সাধারণ মানের বাড়ি। হানিফ নিজে কানাডার নাগরিক, তাছাড়া তার সমস্ত কার্যক্রম ছিল ঢাকায়, তাই এলাকায় তিনি রাজকীয় বাড়ি বানাননি। 5 আগস্টের পর হানিফের বাড়িও 2 দফা হামলা শিকার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজনৈতিক কর্মসূচি ও নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকা বাড়িটি এখন পরিত্যক্ত। পাশ দিয়ে যাওয়া আসা করা মানুষজন বলতে থাকেন, আগে এই বাড়িটিতে ঢোকা ছিল ভাগ্যের ব্যাপার, আর এখন শেয়াল কুকুরও যায় না। নাম্বার 4, শেখ ফজলুল করিম সেলিমের বাড়ি। রাজধানীর বনানীর এক ব্লকে অবস্থিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাড়ি। আওয়ামী লীগের শাসন আমলে বাড়িটি ছিল ক্ষমতা ও প্রভাবের অন্যতম কেন্দ্রবিন্দু। শেখ পরিবারের অন্যতম সদস্য শেখ সেলিমের বাড়িটি থেকে নিয়ন্ত্রিত হতো আওয়ামী লীগের একটি বলয়ের রাজনীতি। 2024-এর 5 আগস্ট ও পরবর্তী সময়ে একাধিক দফা হামলা ও লুটপাটের শিকার হয় বাড়িটি। বর্তমানে বাড়িটি দরজা, জানালা ছাড়া ও আসবাবপত্রবিহীনভাবে পড়ে রয়েছে। বাথরুম আর প্রস্রাবের গন্ধে আশপাশে ফেরা যায় না। এমনকি সদর দরজাটিও লুট হওয়ায় অস্থায়ীভাবে টিনের দরজা তৈরি করা হয়েছে। নাম্বার 5, হুসেন মোহাম্মদ এরশাদের বাড়ি। রংপুর নগরীর দর্শনা এলাকায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া পল্লী নিবাস এখন অনেকটাই নিস্তব্ধ। একসময় নেতাকর্মী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর এ বাসভবনে এখন মানুষের আনাগোনা খুবই কম। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ভবনের ভেতর বাহিরে আগাছা জন্মেছে। বর্তমানে 5 জন কর্মী বাসভবনটি দেখাশোনা ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পাহারাদার জিয়াউর জানান, এরশাদ জীবিত থাকাকালে দিনরাত মানুষের ভিড় লেগে থাকত, কিন্তু এখন সেই চিত্র আর নেই। স্থানীয়রা বলছেন, একসময় দরিদ্র মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম থাকলেও বর্তমানে পল্লী নিবাস প্রায় জনমানব শূন্য। নাম্বার 6, জিলুর রহমানের বাড়ি। সাবেক রাষ্ট্রপতি জিলুর রহমানের কিশোরগঞ্জের ভৈরবের পৈতৃক বাসভবন এখন আর পারিবারিক আবাস হিসাবে ব্যবহৃত হয় না।
বর্তমানে ভবনটির নিচতলায় কারা যেন একটি কিন্ডার গার্ডেন স্কুল পরিচালিত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে বাসভবনটি ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে, তবে কার থেকে তারা এটি ভাড়া নিয়েছে তা জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় 2024 সালের 5 আগস্টের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘদিন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে সংস্কার করে এর একটি অংশ স্কুলের জন্য ভাড়া দেওয়া হয়। ভবনের নিচতলায় শিক্ষা কার্যক্রম চললেও ওপরের তলা এখনও অব্যবহৃত রয়েছে। স্থানীয়দের ভাষ্য, রাষ্ট্রপতি হওয়ার আগেই জিল্লুর রহমানের পরিবার ঢাকা কেন্দ্রিক হয়ে পড়ে, ফলে ভৈরবের বাড়িটি দীর্ঘদিন ধরেই স্থায়ীভাবে বসবাসের বাহিরে ছিল। তার ছেলে সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন রাজনৈতিক কারণে মাঝে মধ্যে সেখানে যেতেন, তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবারের কাউকে বাড়িটিতে দেখা যায়নি। নাম্বার 7, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বাড়ি। একসময় চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক হিসাবে পরিচিত ছিলেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রাম 1 আসনের সাবেক সংসদ সদস্য, গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন। তার মিরসরাইয়ে শান্তির হাটের বাড়িটি এখন শুনশান। প্রতিবছর 2 ঈদ ও বিভিন্ন ছুটির দিনে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর থাকা বাড়িটি বর্তমানে নিস্তব্ধ ও প্রায় পরিত্যক্ত। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি মাত্র 2 বার নিজ বাড়িতে এসেছিলেন। এর মধ্যে একবার এসেছিলেন মৃত্যুর প্রায় 1.5 মাস আগে ছোট ভাইয়ের মৃত্যুর পর। পরে তার মৃত্যুর পর স্বজনরা শেষবারের মতো মরদেহ বাড়িতে নিয়ে আসেন। নাম্বার 8, ABM মহিউদ্দিন চৌধুরীর বাড়ি। চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতিতে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ABM মহিউদ্দিন চৌধুরী। নগরীর চশমা হিলে অবস্থিত তার বাড়িটি দীর্ঘ 2 দশক ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। 2017 সালের 15 ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তার বড় ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। গণঅভ্যুত্থানের সময় 2024 সালে 3 আগস্ট সন্ধ্যায় বাড়িটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। ওই ঘটনার পর থেকে মহিউদ্দিন চৌধুরীর পরিবারের কাউকে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে দেখা যায়নি। দুপুরে সরেজমিনে দেখা যায় একসময় রাজনৈতিক কর্মকাণ্ডে মুখর থাকা বাড়িটির সামনে এখন আর সেই চিরচেনা ভিড় নেই। অনেকটা পরিত্যক্ত পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়। রাতে এখানে এক শ্রেণীর মানুষ দেহ ব্যবসাও করে। নাম্বার 9, শেখ ফজলে নূর তাপসের বাড়ি। একইভাবে বনানীর 18 নম্বর রোডে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বাসভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তিনিও শেখ পরিবারের অন্যতম সদস্য। 3 তলা বিশিষ্ট ভবনটির সামনে গিয়ে দেখা যায় সদর দরজা বন্ধ, পার্কিং জোনে একাধিক পোড়া গাড়ি, এছাড়া 2য় ও 3য় তলায় 5 আগস্টের অগ্নিকাণ্ডের ফলে পুড়ে যাওয়ার স্পষ্ট ক্ষত। বাড়িতে অবস্থানরত কেয়ারটেকার ইয়াকুব আলী বলেন, বাড়ির অধিকাংশ জিনিসপত্র লুট হয়ে গেছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। যেগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখা হয়েছে। বাড়ির মালিক দেশের বাইরে থাকায় সংস্কার করা যাচ্ছে না। পরিবারের লোকজন মাঝে মাঝে এসে দেখে যান, তবে তারা থাকেন না। নাম্বার 10, শেখ হাসিনার চাচার বাড়ি। খুলনা নগরের শেরেবাংলা রোডে শেখ বাড়ি এখন প্রায় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলালের বাবা শেখ আবু নাসেরের এ বাড়িটি একসময় দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক ক্ষমতার অন্যতম কেন্দ্র ছিল। একাধিক দফা হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের পর বর্তমানে সেখানে কেবল ভাঙ্গা দেয়াল ও ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে। সুপ্রিয় দর্শক, আওয়ামী নেতাদের বাড়িগুলোর এই অবস্থা কি প্রমাণ করে? এগুলো কি তাদের পাপের ফল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।